এখানে আমি 1 কেজি দেশি মুরগি ধুয়ে নিয়েছি। এবারে হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। হয়ে গেছে। এখানে আমি আলু কেটে নিয়েছি। এবারে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ আমি দুভাবে কেটেছি, ডুমো ডুমো করে আর পাতলা পাতলা করে। হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে আমি তুলে নেব। হয়ে গেছে। ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কুচোনো ভাজা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেছে। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে কালারটা একটু ভালো আসবে। এবারে আমি বেশি করে জল দিয়ে দিয়েছি, যেন মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসের কালারটা বেশ দারুণ হয়েছে। এবার আমি এর মধ্যে চিকেন মশলা দিয়ে দিলাম। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার ও সাবস্ক্রাইব করুন।